আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এবং তোমার জীবন আমি সৃষ্টি করেছি, মরণও করেছি, জীবনও করেছি। লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য। পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল, পরীক্ষা চলতেছে। আজকের শুহাদা কারবালা মাহফিলে যারা আসলো এরা পাশ করলো, যারা আসে নাই তারা ফেল মারছে। এই কথা বলে, বৃষ্টি কার? আমরা কার? আজকে অনেকদিন বাংলাদেশে বৃষ্টি হয় না। আপনি জানেন বৃষ্টির জন্য কত মানুষ হাহাকার করে। আমি তো মনে করি আজকের মাহফিলের সৌভাগ্য বৃষ্টি হয়েছে, এটা সৌভাগ্য। কি কথা করেন না কেন? আমি মনে করি শুহাদায়ে কারবালার মাহফিলের জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছে। শুহাদায়ে কারবালার মাহফিলের বরকতে আল্লাহ রহমত পাঠাইছে। বাজানো অনেকে চিন্তা করছে ঘরের মধ্যে বসে বিরাট সুবিধা পাইছি, আজকে সুবিধা পান নাই। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য তোমাকে পাঠাইছি, পরীক্ষা। আমি মুফতি ফরিদির কণ্ঠ সুন্দর, এটা আল্লাহর পক্ষ থেকে আমার পরীক্ষা। আমি ইলম শিখেছি, এটাও পরীক্ষা। এই মাদ্রাসার যিনি মুহতারাম সুপার মহোদয়, ওনার মাদ্রাসা নিয়ে উনি পরীক্ষায় আছেন। এই সমাজের যিনি মাতব্বর প্রধান, তিনার জন্য এই মাতব্বরগিরি একটা পরীক্ষা। যুবকরে সুন্দর চেহারা, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। নারীরে তুমি সুন্দরী, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা। লিয়াবলুয়াকুম, পরীক্ষা, পরীক্ষা। কোটিপতি, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। অনেক ধনীরা ভাবে হয়তো টাকা নিয়ে কবর দেশে চলে যাব। কত ধনী কবরে গেছে, একটা পয়সাও বাবা নিয়ে যেতে পারে নাই। বাজান, এই চট্টগ্রাম এমনও কোটি কোটি টাকার মালিক আছে বাংলাদেশে, সারা 30 দিন যদি শুহাদা কারবালা মাহফিল করে তার কাছে কোনো ব্যাপার না, একাই করতে পারে, কিন্তু কপালে নাই। কি কথা কন না কেন? ঠিক কি না? নসিবে নাই। কোটি কোটি টাকার মালিক টাকা কোথায় খরচ করবে নিজেও বুঝে না, খালি বিদেশ যায়, বিদেশ যায়, বিদেশ করে এখানে যায় সেখানে যায়। টাকা কোথায় খরচ করবে বুঝে সারে না যে এত টাকা কোন জায়গায় ব্যয় করব। কিন্তু বাপরে, শুহাদায়ে কারবালার মাস চলে গেল। একটানা 30 দিন যদি মাহফিল করত, আল্লাহর কসম করে বলি তার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু নসিবে নাই, নসিবে নাই, নসিবে নাই, নসিবে নাই। কিন্তু এই কারবালার মাসে কত আশিক রাসূল চোখের পানি ফেলে দিয়ে দিন মজুর আর রিকশাওয়ালা, গরিব আর মধ্যবিত্ত, অভাবী, উলামার ফুদালা আর সাধারণ আবেদ বান্দারা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর নবীর আওলাদদেরকে রাজি খুশি করে মেহেশরের মাঠে নবীর আওলাদের গোলাম হইয়া তারা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুগণ আমার, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দুনিয়ার ভিতরে, আল্লাহর সৃষ্টির ভিতরে, আল্লাহর সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি। প্রিয় নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ। নবীর উপরে আর কোন নবী নাই, নবীর পরে আর কোন নবী নাই, নবীর উপরে আর কোন নবী নাই, নবীর পরে আর কোন নবী নাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেন। আল্লাহ বলছেন তোমাদেরকে লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব।
আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব, আমি দেখব কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। খুব মনোযোগ দিয়ে। আমরা শুধু মনে করি মাথায় টুপি মাথায় দিয়ে রাস্তায় চলাটাই ভালো কাজ। না, খালি টুপি মাথায় দিয়ে রাস্তায় চলাই ভালো কাজ না। আমরা মনে করি শুধু জুব্বা গায়ে দিয়ে রাস্তায় হাঁটার নামই ভালো কাজ। আমরা শুধু মনে করলাম পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় চলার নামই ভালো কাজ। না, আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার ডানে বামে সামনে পিছনে 40 ঘরের ভিতরে একজন আল্লাহর বান্দা যদি রাত্রিবেলা ক্ষুধা নিয়ে ঘুমায়, আর তুমি যদি উদর পূর্ণ করে রাত্রিবেলা ঘুমাও, তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না, যদিও তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন। সহিহ মুসলিমের ভিতরে আসছে হযরত আবু হুরায়রা থেকে হাদিস, মাহশরের কঠিন মাঠে আল্লাহ ডাক দেবে, বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই। আল্লাহর বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, সমস্ত জগতের রব, আপনি অসুস্থ হন কেমনে? আমি কি করে আপনার সেবা করব? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার বাড়ির পাশে গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা হতে পারে নাই, তুমি যদি তার চিকিৎসা করাইতা, ওরে বান্দা, তাহলে তুমি আজকে আমারও পাইতা, আমি ক্ষুধার চিকিৎসা করান হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে? আমার দেশের বহু ধনী আছে, প্রত্যেক বছরে 2-3 বার মক্কা মদিনায় যায় সওয়াবের আশায়, বিরাট বড় নেকি। কিছু ভাইরা তো গাট্টি বুক চালিয়ে খালি চিল্লে ধরাইতেছে, বিরাট বড় সওয়াব। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে, বিরাট বড় সওয়াবের আশা আমরা বিভিন্ন জায়গায় দৌড়াইতেছি। বাজানো মক্কা মদিনায় যায় বারবার। আমি যখন মদিনাতে গেলাম, এক চাচারে দেখি, বললাম, কাকু কতবার আসছেন? বলে 8 বার। জিজ্ঞেস করলাম, কাকা মরার আগে কি আবার আসবেন? নিয়ত আছে আবারও আসবো। অ্যাটেনশন, আমার দিকে কথাগুলি শুনবেন। আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখবো, সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি। এই যে ভিতরে ফরিদি সাহেব কথা বলতেছে, এটা তো মাত্র বডি, এই ভিতরে চলে গেলে এটা পড়ে থাকবে, এটার আর কোনো শক্তি নাই। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হলো, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আল্লাহ পাকের একটা হুকুম, আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছে আবার আমরা ফিরে চলে যাব। আবার যেতে বলছেন, ছিলাম আল্লাহর কাছে, আসছি দুনিয়াতে, চলে যাব আল্লাহর কাছে। মাঝখানে পরীক্ষা, 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 লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা পরীক্ষা, 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 পরীক্ষা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও বাদামুরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি,
সমন জারি গিয়াছে করিয়ার সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। পরীক্ষার মধ্যে পড়েছি, বিরাট বড় পরীক্ষার মধ্যে পড়েছি, জানি না পাশ করতে পারবো কিনা, বিরাট বড় পরীক্ষা। কাকারে বললাম, কাকা 8 বারে কত টাকা খরচ? বলে 20 লক্ষ। আমি বললাম, চাচা কি জন্য মক্কা মদিনায় 8 বার আসছেন? বলে বাবারে আল্লাহ নবী পাওয়ার জন্য মক্কায় বারবার আসি। আমি বললাম, কাকু প্রথমবার আসাটা আপনার জন্য ফরজ ছিল, দ্বিতীয়বার আসাটা নফল, তৃতীয়বার আসবেন সেটাও নফল, আসলেও হয় না আসলেও হয়। আমি বললাম, বাবা মনের বড় আশা, 3 বার আসতেন, বাকি আরো 5 বারের টাকা দিয়ে। বাবারে এই 15 লক্ষ টাকা দিয়ে আপনার এলাকায় কি গরিব মানুষ নাই? বাবারে বললাম, চাচা সদর হসপিটালে যায় দেখবেন কত মা টাকার অভাবে সন্তানের ওষুধ কিনতে পারে না, কত বাবা টাকার অভাবে সন্তানের ওষুধ কিনে দিতে পারে না, কত সন্তান টাকার অভাবে বাবা মার ওষুধ কিনে দিতে পারে না, কত গরিব মা টাকার অভাবে দুঃখে 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 মারা যায়, ওষুধ খাইতে পারে না, কত রজনী কত গরিব মানুষ ওষুধ না খাইতে পারে, রাতভর কষ্ট করে। আমি বললাম, বাবারে আল্লাহ পাওয়ার জন্য আপনি মক্কায় 8 বার আসছেন, আবার আসবেন নিয়ত করেছেন। আমি বললাম, বাবা টাকার জন্য কত মানুষ ওষুধ কিনে দিতে পারে না। আমি বললাম, বাজানো এই লক্ষ টাকা আল্লাহ পাওয়ার জন্য খরচ না করে আপনি যদি গরিব মানুষের চিকিৎসার জন্য ওষুধ কিনে দিতেন, বাবা আল্লাহ মক্কায় খোঁজা লাগতো না, নবী মদিনায় খোঁজা লাগতো না, আল্লাহ এবং আল্লাহর নবী আপনার ঘরের ভিতরে যাইয়া আপনার কাছে ধরা দিত। কথা বলেন ঠিক কিনা? বহু ধনী মানুষ আছে খালি মক্কায় দৌড়ায়, টাকা হলেই মক্কায় দৌড়বে, বিরাট সোয়াব, বিরাট সোয়াবের আশায় কত ধনী খালি মক্কার দিকে দৌড়ায়, ধনী মক্কার দিকে দৌড়ায়। চাচার কবর কোন জায়গা, চাচি কান্দে কোন জায়গা? বুঝেন বুঝেন, চাচার কবর এক জায়গা, চাচি কান্দে আর এক জায়গা। আল্লাহ পাবে কোথায়? ধনী তালাশ করে কোন জায়গা। বাজানো খুব মনোযোগ দেন। আল্লাহ বললেন, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন তুমি তো মালিক, তুমি তো নিজে রিজিক দাও, আল্লাহ তুমি আবার কোন সময় ক্ষুধার্ত হলে? আল্লাহ বলবেন, বান্দারে আমার ক্ষুধার্ত বান্দারা খাবারের অভাবে না খেয়ে থাকতো, সেই দিন যদি তুমি আমার বান্দাদেরকে খাবার দিতা আমি আল্লাহ পাইয়া যাইতাম, আমার আল্লাহর খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিন্তু কয়জনে আমল আমরা করি, কয়জনে আমল আমরা করি, কয়জনে আমল আমরা করি? দুনিয়াটা পরীক্ষায় ধনী, আল্লাহ আপনাকে পয়সা দিছে, এটা পরীক্ষা 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 পরীক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা পরীক্ষা। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছেন, দুনিয়ার ভিতরে পরীক্ষা দিতে হবে আমাদেরকে বন্ধু। আল্লাহ বলবেন, বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলেন কি? আপনি তো রব্বুল আলামিন, আপনি কখন তৃষ্ণার্ত হলেন? আল্লাহ বলবে, বান্দারে তোমার বাড়ির পাশের ব্যক্তি তৃষ্ণার্ত ছিল, তুমি তারে পানি দাও নাই। অর্থাৎ আরবে তো আপনারা জানেন পানির বড় অভাব, তুমি তারে পানি দাও নাই। তুমি যদি তাকে পানি দিতাও বান্দা, আমি আল্লাহর হয়ে যাইতো, আমি আল্লাহ পাইতাম।
আজকে আমি আল্লাহ পেয়ে যাইতাম তোমার এই পানি। তাহলে বুঝলেন কি, এইগুলির বিরাট বড় দাম, দুনিয়াতে পরীক্ষা। আমরা প্রতিবেশীরা মিলেমিশে থাকবো, এটাই আমাদের তরিকা হওয়া দরকার। কবির ভাষায় আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দি বায়ু দি বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাজার যেন মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে, পাখিটাকে বায়ু বয় নানা ফুল ফোটে। আমাদের দেশে অনেক বড় বড় নামাজি আছে, বিরাট বড় পাক্কা নামাজি, কিন্তু সমাজের ভিতরে ভেজাল বাঁধায়। এই কথা কর না, আছে না এরকম কিছু বুড়া শয়তান? আছে না একবারে হারামি বুড়া? এই কথা কর না কেন, আছে না হারামি বুড়া? বুঝেন নাকি একবারে জাত শয়তানি গুলো, বিরাট বড় কিছু বুজুর্গ ভাবলে বুঝতে, কিন্তু শয়তানের আডি, খালি ভেজাল বাঁধা, সমাজে খালি ভেজাল বাঁধায়। আর ইমাম সাহেব তো মানে মোটামুটি মসজিদে শান্তি দিয়ে থাকতে দেন। হ্যাঁ, খালি আপনার ওয়ার্ড না ভাই, সারা বাংলাদেশ। এই ধরেন আপনাদের এলাকাতে ওই কি বলে আপনার পটিয়ার থেকে ধরেন একটা লোক আসছে, আপনার আসার পরে আব্দুল করিম সাহেবের বাড়িতে গেল, যাওয়ার পরে করিম সাহেবের বাড়ির থেকে বেড়ায় রাস্তা দিয়ে যাচ্ছে, তো দোকান থেকে এক লোক জিজ্ঞেস করলো সালাম আলাইকুম, বাংলা সালাম আর কি, এর নাম দিয়েছি বাংলা সালাম, সালাম আলাইকুম। মুরব্বী আপনার চিনা চিনা মনে হয় না, নতুন নতুন মনে হচ্ছে। কোথায় বাড়ি? বলে আমার বাড়ি পটিয়ায়। কোন জায়গায় আসছিলেন? বলে আপনাদের এই নূর মার্কেটে, এখানে এক ভদ্রলোকের বাড়ি, আব্দুল করিম সাহেবের এইখানে আসছিলাম, করিম সাহেবের মেয়েটা দেখার জন্য, আমার ছেলের সাথে আত্মীয়তা হওয়ার কথা। এই লোকে কয় জাগার পাইলেন না কেন? কারণ মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মার চরিত্র আরো খুব খারাপ, খুব খারাপ, এখানে আত্মীয়তা করা যেত না, খুব খারাপ লোক। এইরকম লোক মনে হয় আপনাদের এলাকায় 2-4 জন নাই? সবলি আল্লাহ না বন্ধু। শুধু কি আপনার এলাকা, বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে এইরকম মনের মানুষ না আছে। এইরকম মনের মানুষ যতদিন বাংলার গ্রাম থেকে না যাবে, ততদিন এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো জাত হারামি, এগুলো মানুষ না, এগুলো কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলে মানুষ না, এগুলো মানুষের কাতারে পড়ে। এদের চাইতে কুকুরও ভালো। প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর এত শক্ত কথা কেন বলেন? এরা মনে করে আমরা দুনিয়াতে চিরদিন থাকবো। আল্লাহ বললেন, না রে বান্দা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা খুবই মজবুত ধরা, যখন ধরবো বান্দা আর ছাড়বো না। ধরে টেনে নিয়ে চলে আসবো, একবার প্লাস দিয়ে ধরে টেনে নিয়ে চলে আসবো। বান্দা থাকার আর সুযোগ হবে না, সুযোগ হবে না, সুযোগ হবে না। বান্দা টেনে নিয়ে চলে আসবো। জানাজা যাচ্ছে প্রিয় নবীজির সামনে দিয়ে, নবীজি বলে লোকটা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া নবী আল্লাহ, লোকটা তো নামাজি ছিল। আল্লাহর নবী বলেন, নামাজ পড়লে হবে কি? এই লোকের কারণে তার প্রতিবেশীরা কষ্ট পাইতো। খুব মনে করি এই ওয়াজটা বাড়ি পর্যন্ত নিবে। এটা আমাদের সামাজিক ব্যাধি এত পরিমাণে বাড়ছে, আপনি কল্পনা করতে পারবেন না। এত পরিমাণে এই সামাজিক ব্যাধিগুলি বাড়ছে সারা বাংলাদেশে, রন্দে রন্দে ছড়াই গেছে। বেশিরভাগ এই ভারতীয় মিডিয়া, জি বাংলা, স্টার জলসার এই সমস্ত বেহায়া নাটকগুলি আমাদের দেশের নারী সমাজকে নষ্ট করে দিছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের নারী সমাজকে নষ্ট করে দিছে। সংসারে কিভাবে ভেজাল বাঁধাবে, শাশুড়ি বৌমার ঝগড়া কেমনে হবে, কেমনে আর একজনে ক্লিক দিবে, এই সমস্ত কেমনে সাজন গুজন, কেমনে রাজনীতি, এই সমস্ত যত সব ফাইজলামি
এগুলি সমস্ত বেহাপনা তৈরি করে এই সৃষ্টি করে আমার দেশে এই মিডিয়াগুলি এগুলি নষ্ট করে দিছে আমার দেশের নারী সমাজে। প্রায় ফ্যামিলির ভিতরে এখন অশান্তি বিরাজ করতেছে, মানুষের খাবারের অভাব নাই। আজ থেকে 20 বছর আগে এদেশের 80% মানুষ 3 বেলা পেট ভরে খাইতে পারে নাই। এখন প্রত্যেক ভিক্ষুক যে তার ঘরেও 3 বেলা খাবার থাকে, কি কথা বলেন, কিন্তু তারপরে ফ্যামিলির ভিতরে অশান্তি। সেই সামাজিক ব্যাধি আমাদের দেশে এত পরিমাণে বাড়ছে। খুবই মনোযোগ দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা এসে নামাজি হতে পারে কিন্তু তার কারণে প্রতিবেশীরা কষ্ট পাইতো, এই জন্য সেই লোকটা জাহান্নামী। আর একটা জানাজা যাচ্ছে, নবী বললেন জান্নাতি এই নারী। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমলে দুর্বল ছিল। আল্লাহর নবী বলেন, আমলে দুর্বল হলে কি হবে? এই মহিলার দ্বারা তার প্রতিবেশীরা শান্তি পাইতো, কষ্ট পাইতো না। এজন্য আল্লাহ তাকে জান্নাতি 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 বানাইছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নারীরা, আবার ওয়াজগুলি শুনে যান, জীবনে কাজে লাগবে। বাজান 100 টাকা জমি নিয়েও বাড়ি কবরে যাওয়ার সুযোগ নাই। বহুদিন পরে আমি বাড়ি গেলাম, দেশের বাড়ি যাওয়া হয় না, খুব কম যাই। আমার জমি জমা বড় ভাইরা সবাই দেখে, ওগুলো আমার দেখার সময় হয় না। ফসল আদিও আমি আনি না, এটা আমার সময় হয় না। অনেকদিন পরে বাড়ি গেলাম, পশ্চিম পাড়ার এলাকার চিন্তা করলাম একটু জমিন দেখে আসি। যাওয়ার পরে দেখি আমাদের জমিনের আইল ঠেলতে ঠেলতে একবারে বাঁকা বানায় লাইছে। পাশের জমিন আলে বললাম, ভাই যান, আইলটা তো ঠেলতে ঠেলতে বেঁকা হয়ে গেল, আমি তো সোজাই দেখছিলাম, আগে থেকেই সোজাই দেখছি। কয় না, হ্যাঁ ওই জমিন আমি পাই আপনাদের ভিতরে, কাগজে কলমে পান তো? বললাম, সারা জীবন দেখছি সোজা, আজকে বেঁকা হয়ে গেল, প্রায় 1 হাত পর্যন্ত বেঁকা হয়ে গেছে। আমি বললাম, অসুবিধা নেই, যদি আপনি পান তা আপনি পেয়ে গেলেন, আর যদি আপনি না পান তাহলে দুনিয়াতে আপনার কাছে আর আবদার করলাম না, মেহেশরের মাঠে কিন্তু দেখা হবে আপনার সাথে আমার। জমিন সেই দিন দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া লাগবে না। আমি ফরিদি সাহেব, এত সহজে ছেড়ে দিবেন না, খান, অসুবিধা নেই। 1 হাত জমিন দিয়ে আপনি আর কত মন ধান খাবেন, আপনি খান, অসুবিধা নেই, খান। 1 হাত জমিন দিয়ে কত মন ধান খাবেন আপনি তো কোটিপতি হয়ে যাবেন না। আর আমি 1 হাত জমিনের জন্য ভিক্ষুক হয়ে যাব না, খাইতে থাকেন, মেহেশরের মাঠে দেখা হয়ে যাবে, অসুবিধা নেই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ। পৃথিবীতে আমাদের জন্য পরীক্ষার জায়গায় জন্য পরীক্ষা দিতে আসছি। এই সামাজিক ব্যাধিগুলি আমাদের থেকে দূর করা লাগবে। আমরা যেন মানুষ মানুষের মতো হতে পারি, মানুষ মানুষের মতো হয়ে কবরে যাইতে পারি। বাপরে, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর কসম করে বলি, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জিকির করছেন, ইবাদত করছেন, হজ করছেন, জাকাত দিছেন, সিল্লা মারছেন, যাই কিছু দেন না কেন, পীরের বাড়ি গেছেন, বহুত জায়গায় গেছেন, অমুক জায়গা তমুক জায়গা সমুক জায়গা, একবারে মক্কার ঘর ধরে ধরে কাঁদছেন। কিন্তু আল্লাহর কসম, ভাইয়ের হক যদি নষ্ট করেন, মায়ের হক যদি নষ্ট করেন, বাবার হক যদি নষ্ট করেন, এতিমের হক যদি নষ্ট করেন, প্রতিবেশীর হক যদি নষ্ট করেন, আল্লাহর কসম করে বলি, ওই হক না মিটানো পর্যন্ত আল্লাহর ঘর ধরে কানলেও আল্লাহ জান্নাত দেবে না। এক কথা বলে ঠিক কিনা? আমার বসুন্ধরায় কোটি কোটি টাকার মালিক, বিরাট বড় বড় বাড়ি, দাড়ি সাদা, জুব্বা সাদা, লুঙ্গি সাদা, স্যান্ডেল সাদা, জায়নামাজ সাদা, পাগড়ি সাদা, দাড়ি সাদা, নিজে সাদা, বাড়ি সাদা, গাড়ি সাদা, সব সাদা। মানুষের রক্ত চুষে চুষে কোটি কোটি টাকার মালিক হইয়া সব সাদা বানাই দিছে। শয়তানে হাসে আর কয়, তোর মতো ইবলিস দুনিয়াতে থাকতে আমার আর কোনো কাজ নাই, আমি সমুদ্রে চলে গেলাম। কথা কই থাকে আগে রাস্তা আর খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 3 সিল্লে বাইরে একবারে বেহেশত কিনে লাইছে, মারছে 3টে সিল্লে একবারে কায়দা মতো। সিল্লে শুনছে যে একবারে সিল্লে মারলে বেহেশত পাওয়া যায়, একবারে সারা জীবন মানুষের একবারে রক্ত শুষে শুষে খাইয়ে একবারে মানুষের মাথায় বাড়ি দিয়ে এখন একবার সব সাদা বানায় ফেলাই দিয়ে একবারে বেহেশত হয়ে গেছে। তাসবিহ দিলে খালি কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
শয়তানে আসে আর কয় যা কাজ হইছে। শয়তানে আসে আর কয় কাজ হইছে রে, তোর মতো ইবলিস থাকতে দুনিয়াতে আমার আর কোনো কাজ নাই, যা। রে মুসলমানেরা, খুবই সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এগুলি আমাদের বুঝার দরকার। সামাজিক ব্যাধি দিন 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 বাড়তেছে, এই জন্য সমাজে নিজেরা মিলেমিশে চলবেন। একজনের অভাবে অনটনের দুঃখে আর একজনের শরীক হতে হয়। আল্লাহর নবীর নিয়ম ছিল এইগুলি, তরিকা ছিল এইগুলি। আল্লাহর নবী প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে রাত্রিবেলা খাবার খাইতেন। আমাদের দায়িত্ব, যদি বলেন হুজুর আমি নবীর উম্মত, তাহলে আপনাকে এই কাজগুলি করা দরকার, প্রিয় নবীর এই আদর্শগুলি বুকে ধারণ করা দরকার। এই জন্য আমরা শুধু মসজিদে এসে নামাজ পড়েই চলে যাব না, আমাদের আরো দায়িত্ব আছে। সমাজ নিয়ে দায়িত্ব, পরিবার নিয়ে দায়িত্ব, এলাকা নিয়ে দায়িত্ব। এই দায়িত্ব আমাদের পালন করা দরকার। বাপ, দুনিয়া থেকে আমরা চলে যাব, অল্প দিনের জন্য পৃথিবীর মধ্যে আসছি, দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। মরণের পরে যখন তিনজন ব্যক্তি বলবে হায় লোকটা কত না ভালো ছিল, আল্লাহর নবী বলতেছেন সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর যখন লোকেরা মরণের পরে কবরে নেওয়ার সময় না লোকটা খুব খারাপ ছিল, মরছে ভালো হয়েছে, এই কথা বলতে দেরি হয়, আল্লাহ রাসূল বলেন কবুল হইতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জাহান্নামী বানায় দেয়। তাহলে মানুষ যাতে আমাকে খারাপ না বলে সেই কাজ দুনিয়া থেকে করে যাওয়া লাগবে। মানুষ যাতে আমাকে ভালো বলে সেই কাজ দুনিয়া থেকে করে যাওয়া লাগবে। কারণ মানুষের সাক্ষী বড় দামি, বড় দামি, বড় দামি। পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে। যদি তাই হয় তাহলে অবশ্যই আমাদেরকে দুনিয়ার ভিতর থেকে কিছু ভালো কাজ করে যাওয়া লাগবে। বন্ধু আমার, খুবই মনোযোগ। প্রিয় নবীজির দরবারে একজন মহিলা আসছে। মহিলা আসার পরে আল্লাহর নবী ঘরে নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে। মহিলা এসে বললেন, ওগো মা জননী, আমার দুইটা এতিম বাচ্চায়, দুইটা মেয়ে সন্তান, বাবা মারা গেছে, আমি গরিব মানুষ, মা ঘরের মধ্যে আজকে 3 দিন কোনো খাবার নাই। আম্মা জান কিছু যদি থাকে আমাকে খাবার দিতে পারেন, আমার বাচ্চারা ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকার দিলে মায়া লাগলো। মায়া লাগার পরে আম্মা জানের ঘরের মধ্যে 3টা খেজুর ছিল। ওই 3টে খেজুর প্রিয় নবীজির জন্য দুপুরের খাবারের জন্য বরাদ্দ রাখা ছিল। অ্যাটেনশন, যিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের রহমত, যিনি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, যিনি সাহেবে মাকামে মাহমুদ, যিনি হাউজে কাউসারের সাহিব, সাহেবে জান্নাত, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, 2 জগতের বাদশা যিনি, তার দুপুরবেলা মাত্র 3টে খেজুর বরাদ্দ দেওয়া। চিন্তা করলে কি অবাক হওয়ার বিষয় না? মাত্র 3টে খেজুর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 3টে খেজুর জমা রাখছিলেন। গরিব মানুষ এসে বলল, মা বাচ্চা দুটি ক্ষুধার্ত, কিছু থাকলে খাবার দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা 3টা খেজুর ওই মহিলার হাতে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ও নারী, নারী রে, নারী সমাজ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও মা, ও বোনেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে চরিত্র নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে চরিত্র নাও। আল্লাহর কসম, হাসতে হাসতে জান্নাতে যাইবারে মা। যখন 3টা খেজুর দিয়ে দিলেন, 3টা খেজুর দেওয়ার পরে প্রিয় নবীজি ঘরে আসলেন। আসার পরে বলেন, আয়েশা রে, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? ক্ষুধা লাগছে, দুপুরবেলা কিছু খাবার থাকলে দাও।
আম্মা জান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য 3টে খেজুর আমি বরাদ্দ রেখেছিলাম, কিন্তু ওই 3টি খেজুর একজন মহিলা তার 2টি কন্যা সন্তান নিয়ে আমার কাছে আসছে, তারা এতিম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সে খাবারের আবদার করার পরে নবীকে আমার বড় মায়া লাগছে। হুজুর, 3টা খেজুর আমি মহিলাকে দিয়ে দিয়েছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আয়েশা রে, খুবই চমৎকার, ভালো কাজ করেছো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নিজের ক্ষুধাটাকে বরণ করে নিয়ে উম্মতকে যিনি শিক্ষা দিয়ে গেলেন তিনি রাহমাতুল লিল আলামিন। হায়রে, আমরা সেই উম্মত হইয়া উম্মতের কি করলাম, আমরা সেই উম্মত হইয়া নবীর জন্য কি করলাম, আমরা সেই উম্মত হইয়া নবীর প্রেমে কি করলাম, করলাম কি। খুবই মনোযোগ দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো আশ্চর্য একটু কথা আছে, বলো রে আয়েশা কি? আম্মা জান ডেকে বলেন, ইয়া নবী আল্লাহ, আশ্চর্য হলো, আমি মহিলাকে 3টে খেজুর দিলাম, 2টা খেজুর তার 2টা এতিম মেয়ে বাচ্চাকে দিয়ে দিল। 2 বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় খেজুর 2টা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললো। মায়ের হাতের মধ্যে একটা খেজুর ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম ওই বাচ্চারা মায়ের হাত থেকে খেজুর নিয়ে কারাকারি করতেছিল। মা খেজুরের মাঝখান থেকে কেটে 2টা ভাগ করে 2টা সন্তানকে দিল। মা নিজে খাইল না, সন্তানদেরকে সমান ভাগে ভাগ করে দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এর নাম মা। যদি মা বুঝতে চান তাহলে একটা গাভীর দিকে তাকান। গাভীর যখন বাচ্চা হয়, বাচ্চা হয়ে যাওয়ার পরে এই গাভীর বাচ্চাটাকে আপনি কোলে নেন, কোলে নিয়ে সারা এই অঞ্চলের সারা এলাকা দিয়ে আপনি ঘুরেন। এই অঞ্চলের সারা এলাকায় ঘুরেন, সাতকানিয়ার সারা থানাও যদি আপনি ঘুরেন, গাভীর গলার রশি যদি আপনি কেটে দেন, ওই গাভী আপনার পিছু ছাড়বে না, ও না খেয়ে থাকবে কিন্তু পিছু ছাড়বে না, কারণ গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে। একটা গাভী থেকে বুঝে যান, এই গাভীটা জানে এই বাচ্চা বড় হইলে সে চলে যাবে, সে আমাকে কোনোদিন খাবার দিবে না। তারপরে ওই মা গাভী বাচ্চার মহাব্বতে পড়ে মালিকের পিছন পিছন হাঁটে, বাচ্চারে চুমা দেয়, বাচ্চারে চাটতে থাকে। এখান থেকে একটা মা চিনে যান, এর নাম মা। আপনারা যদি আরো দেখেন তাহলে পাখির বাসার দিকে আপনি তাকান। 4টা পাখি, ছোট্ট বাচ্চারে একটা মা পাখি সমান তালে এনে খাবার এনে খাওয়ায়, নিজে খায় না, মা পাখি বাচ্চার মুখের ভিতরে খাবার দেয়। বুঝে যান মা কি জিনিস, যুবক, মা কি জিনিস বুঝে যাও। ওই মা পাখিটা বাচ্চা পাখিদের মুখের ভিতরে খাবার এনে দেয়। যদি কেউ ওই বাচ্চা পাখিরে ধরতে যায়, মা পাখি কিচির মিচির করে কামড় দিতে আসে, ধরতে আসে, থাবা দিতে আসে। এর নাম মা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এখান থেকে মা চিনে যান, যুবক, মা চিনে যাও। প্রিয় নবীজি ডেকে বলে, আয়েশা রে, ওই মহিলার 2টা এতিম বাচ্চা সমানভাবে খেজুর দিয়েছে, 2টা এতিম কন্যা সন্তান। আয়েশা রে, একটা কথা শুনে যাও, আমার কোন উম্মত যদি 2টা মেয়ে থাকে আর 2টা মেয়েকে যদি সমান চোখে দেখে, আমি নবী বললাম জান্নাতের ভিতরে এইভাবে আমি আর আমার উম্মত থাকবো, জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। আমি নবীর পাশাপাশি আমার এই উম্মত থাকবে যারা মেয়েদেরকে সমানভাবে দেখবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা।
অনেক বাবারা মেয়ে হইলে চিন্তা করে ও পরের বাড়ি চলে যাবে না, ও পরের বাড়ি চলে যাবে, দরকারটা কি এত? অনেক বাপ আছে নিজের সম্পদ মেয়েদেরকে থেকে বঞ্চিত করে, বহু আছে। এই বাপকে কায়দা মতো জুতা দিয়ে পিটানোর দরকার। আমি ফরিদপুরের মানুষ, সোজা বাংলা হিসাবে কথা বলি। সমান তালে পাইলে আমি সুন্দর মতো কইসে মেরে দিতাম, কারণ মারার অভ্যাস আমার বহুত আছে। সুন্দর করে কইসে জাগা মতো মেরে দিতাম, একবারে জাগা মতো একবার। তোকে মুসলমান হইতে বলছে কে বেটা? কে মুসলমান হইতে বলছে? এটা মুসলমানের কলঙ্ক, এটা মানুষ নামের কলঙ্ক। একটা কুকুরও তার বাচ্চাদেরকে সমান চোখে দেখে, কথা বলেন ঠিক না বেটা? একটা কুকুরও তার বাচ্চাকে সমান চোখে দেখে। প্রিয় মুসলমানেরা, শক্ত কথা বলা জরুরি। সামাজিক ব্যাধি দিন দিন বাড়তেছে আমাদের মধ্যে। এইগুলি যদি এখনই নিরূপণ করা না যায়, ধ্বংস করা না যায়, সামনের দিনগুলি আমাদের জন্য ভয়াবহ আসবে। পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষা। আপনার প্রত্যেকটা সন্তানকে সমান চোখে দেখতে হবে, সমান চোখে দেখতে হবে। মেয়ে হোক, আল্লাহর নবী বলছেন সমান চোখে দেখতে হবে। ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নাই, ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নাই। প্রিয় নবীর উম্মতেরা খুব সাবধান। মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দাও। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাও। খারাপ কাজ থেকে ফিরানোর রীতি হলো তিনটা। এক নম্বর, যদি পারেন হাত দিয়ে ফিরাইতে হবে, যদি তা না পারেন জবান দিয়ে ফিরাইতে হবে, যদি তা না পারেন অন্তত অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। খারাপ কাজ থেকে মানুষকে ফেরানোর তিনটা পদ্ধতি। যদি পারেন হাত দিয়ে ফিরাবেন, যদি তা না পারেন তো জবান দিয়ে ফিরাইতে হবে, যদি তা না পারেন অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে হবে। প্রিয় মুসলমান, খুব সাবধান। আল্লাহর দুনিয়ার থেকে কবর দেশে চলে যাব, হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বাপ, হিসাব আমাদেরকে দিতে হবে, হিসাব আমাদেরকে দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রশংসাই করলেন। কারণ কি? শুধু নবীর প্রশংসা করেন নাই, এই উম্মতের প্রশংসা আল্লাহর নবী করলেন। আল্লাহ এই উম্মতের প্রশংসা করলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? মুসলমানের আরে খুবই মনোযোগ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সঙ্গে কথা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কিছু হাঁস তোমার দরবারে একটা দরখাস্ত দিয়েছে। বলে কি দরখাস্ত? প্রথম দরখাস্ত, আল্লাহ তারা আজকে 3 মাস হলো, 1 মাস হলো কোনো বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে তাদের কষ্ট হয়। ওগো আল্লাহ, তুমি তাদের জন্য বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, আমি আল্লাহর বাজেটে মিশরের জমিনে আগামী 1 মাসের জন্য কোনো বৃষ্টি বাজেটে নাই। অ্যাটেনশন আমার দিকে, খুব মনোযোগ। ওই যে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কিছু হাঁস তোমার কাছে দরখাস্ত করছে, আল্লাহ তুমি তাদের জন্য বৃষ্টি পাঠাও। বৃষ্টি না হওয়ার কারণে তাদের খুব কষ্ট হচ্ছে। আল্লাহ বললেন, আরে মুসা, মিশরের জন্য আগামী 1 মাসে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বৃষ্টি বাজেটে নাই। মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির বানাইছে। আমাকে সৃষ্টি করার আগে 50,000 বছর আগে আল্লাহ তকদির সৃষ্টি করে এই সাতকা নিয়ে আপনাদের এলাকায় আমি ভাত খাবো, এখানে বয়ান করব। আল্লাহ আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। কেউ ইচ্ছা করলে ধনী হইতে পারে?
কেউ ইচ্ছা করলে গরিব হইতে পারে? কেউ ইচ্ছা করলে কি রাষ্ট্রপতি হতে পারে? কেউ ইচ্ছা করলে কি ডিসি হইতে পারে? পারে না। আল্লাহর আসমানে বাজেট হইছে, আল্লাহর আসমানে বাজেট, এই বাজেটের বাহিরে যাওয়ার আমাদের সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম ফিরে চলে আসলেন, হাসের দল মুসাকে ঘিরে ধরে বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ কি বলল? মুসা নবী ডাক দেখা আসছে, আল্লাহ বলে দিয়েছে আগামী 1 মাসের জন্য আল্লাহ তোমাদের জন্য কোনো বৃষ্টি বাজেট করে নাই। হাসের দল জিকির করতে লাগলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা দিছে, এমন সময় আকাশে মেঘ ডাক দিয়ে বসছে, ঘুম গ্রুম গ্রুম করে মেঘে ডাক মেরে দিছে। কিছুক্ষণের মধ্যে সারা আকাশ কালো হয়ে গেল, অঝোর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। বৃষ্টি নামতে 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 হাঁটু পর্যন্ত পানি বেঁধে গেল। একবার জোরে কোন সুবহানাল্লাহ। ওই হাঁটু পানিতে শ্বাসেরা সাতরায় সাতরায়া মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, ও মুসা, তুমি না বললা বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি দিয়ে তো আল্লাহ হাঁটু পর্যন্ত পানি দিয়ে দিল, কারণ কি বুঝলাম না। হাস মুসা আলাইহিস সালামকে আসছে, আল্লাহর সাথে কথা বলে দেখি আল্লাহ কেন এই কাজ করলো। আমারও তো বললো বৃষ্টি হবে না, এখন বৃষ্টি দিয়ে আল্লাহ আমার স্মরণ দিল, কারণ কি? আল্লাহু আকবার কোন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আবার আল্লাহ কল্লাটা কি হাসের সামনে আমার লজ্জা শরম দিল। আল্লাহ আল্লাহ বলেন, কি হয়েছে মুসা? বলে, আল্লাহ তুমি না বললা আগামী 1 মাসের মধ্যে কোনো বৃষ্টি নাই? বলে, হ্যাঁ, কথা তো সত্য, বাজেটে ছিল না, কিন্তু বৃষ্টি দিয়ে গিরা পর্যন্ত ভরে দিলা, কারণ কি? আল্লাহ ডাক দেখায়, মুসারে একটা জবাব কি দিবা? বলো আল্লাহ কি জবাব? বলে, মুসারে যখন হাসেরা তুমি যখন বললা আগামী 1 মাসের মধ্যে কোনো বৃষ্টি হবে না, তখন হাসেরা কি পড়েছিল? মুসা নবীকে আল্লাহ তখন বলেছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৃষ্টি কি পাইছিল না? না, পাই নাই। আমি কি বলছি? বলে আগামী 1 মাসে বাজেটে নাই। যারা পাইলো না, বাজেটে নাই, শোনার পরেও ওই মাখলুকরা আমি আল্লাহ শুকর আদায় করলো। সুবহানাল্লাহ। কি আসতে না জোরে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভুলে যাই। আবার কিছু মানুষ আছে যদি সুন্দর করে রান্না করে খাওয়ান আর কোন রকম একটু খাওয়ায় যদি কমতি পড়ে, তাহলে আপনারা গাইলিয়ে গোষ্ঠী উদ্ধার করে দাওয়াত দিতে খাওয়াইতে পারছে না। আমার ফরিদপুরের ভাষায় বলতেছে, দাওয়াত দিতে খাওয়াইতে পারলো না, কিসের দাওয়াত দিছে? এরকম কিছু মানুষ আছে, মনে করবেন এগুলি কুত্তার চাইতেও খারাপ। হ্যাঁ ঠিক, আসতে গলকে জোরে কর, কুত্তার চাইতেও খারাপ। বলে, হুজুর এই কথা কেন বললেন? কুত্তারে ফসা গলা দেওয়ার পরে কুত্তা খাইয়ে আপনার সামনে মাথাটা এমনি লুয়াইয়া, লেজটা লুয়াইয়া আপনার শুকরিয়া করে খায়, আপনি যা খাওয়াইছে না, কি সুন্দর খাবার খেয়েছি। কুত্তাও শুকর করে। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যা আসে ওটাতে শুকরিয়া আদায় করতে হয়। বাপ কথা বলেন ঠিক না বেঠিক? হাসের দলেরা কই কইছে, মুসা নবী কয় ওরা তো জিকির করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় আমার নিয়ামত পাইলো না, পাওয়ার আগে শুকর করলো। আমি আল্লাহকে ওয়াদা করেছিলাম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
মারহাবা কর। নিয়ামত কি করি? বাড়াই দিই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। আমি আল্লাহর শুকর করো, তুমি না শুকরিয়া কইরো না। ভাইজান, এই পায়ে হাত দিয়ে বলে যাইতেছি, রিজিক কিন্তু দুনিয়ার পার্লামেন্টে হয় না। পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি বন্ধু, রিজিক কিন্তু দুনিয়ার কোন নেতা মাতবার আপনাকে দেয় না। রিজিক যিনি বরাদ্দ করেন তিনি আল্লাহ, 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 আল্লাহ। অতএব রিজিক পাইতে হলে ওই আল্লাহর কদমে সেজদা দেওয়া লাগবে, সেজদা দেওয়া লাগবে, সেজদা দেওয়া লাগবে, সেজদা দেওয়া লাগবে। ওই রিজিক যদি বাড়াইতে চান তো বাবা মার খেদমত করেন। দুনিয়াতে তিনটা নিয়ামত আপনি পাবেন বাবা মার খেদমত যদি আপনি করেন। এক নম্বর নিয়ামত, আপনার হায়াত কখনো নষ্ট হবে না। দুই নম্বর নিয়ামত, আপনার রিজিক কোনোদিন কমবে না। তিন নম্বর নিয়ামত, আপনার ইজ্জত কোনোদিন কমবে না। যদি বাবা মার খেদমত আপনি করে যান, দুনিয়া থেকে তিনটা নিয়ামত আপনি পাবেন। এক নম্বর রিজিক কমবে না, দুই নম্বর হায়াত নষ্ট হবে না, তিন নম্বর আপনার ইজ্জত নষ্ট হবে না। আল্লাহ ইজ্জত বাড়াবে, রিজিক বাড়াবে, হায়াত বাড়াবে। একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটা, বাবা মার খেদমত করে যাওয়া লাগবে, খেদমত করে যাওয়া লাগবে। ওরে মুসলমান, খুবই মনোযোগ। মুসারি নিয়ামত পাই নাই, পাওয়ার আগে যারা আমার শুকর করতেছে, মুসা আমি আল্লাহর ওয়াদা, কেউ যদি আমার শুকর করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দেই। ওরা যখন আলহামদুলিল্লাহ জিকির করলো, আমি আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু হলো। আল্লাহু আকবার। আরে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক জোরে বলেন, হায়াতের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক। ভালো কাজের আগে বিসমিল্লাহ, ভালো কাজের আগে জোরে বলেন, ভালো কাজের আগে, ওযুর আগে, খাওয়ার আগে, বিড়ি টানার আগে। এইবার বিসমিল্লাহ করলেন না কে করে বা? তাহলে বোঝা গেল এটার আগে বিসমিল্লাহ নাই, তাহলে এটা খাইতেও খাওয়ার দরকার নাই। কি কথা কর না কে? পয়সাও বেঁচে যাবে, স্বাস্থ্য বেঁচে যাবে, টাকাও বেঁচে যাবে, স্বাস্থ্য বেঁচে যাবে। যেটার আগে বিসমিল্লাহ না, এটা সারা লাগবে ভাইজান, বুঝে যাওয়া লাগবে। তাহলে রিজিকের মালিক আল্লাহ। দুনিয়ার কোথার থেকে রিজিক বরাদ্দ হয় না, ওই আসমান থেকে রিজিক বরাদ্দ হয়। আল্লাহ বলছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি অগণিত বিগয়রি হিসাব, হিসাব ছাড়া আমি আল্লাহ রিজিক দেই। আমি হিসাব ছাড়া রিজিক আমি আল্লাহ দেই, রিজিক আল্লাহ দেই। হিসাব ছাড়া আমি আল্লাহ রিজিক দিই, যাকে খুশি তাকে দিই। পরীক্ষা, লিয়াবলুয়াকুম, রিজিক দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কারো কাছ থেকে আবার রিজিক নিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখি আমার বান্দা আমার দলে থাকে কিনা। এটাও পরীক্ষা। বাজানো আমার খুব সাবধান। এই জন্য আমাদেরকে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, বৃষ্টি রহমতের দরিয়ায় ঢেউ খেলে গেল। আমি আল্লাহর দরবার থেকে তাদের জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম, এত পরিমাণে দিলাম, একবারে গিরা পর্যন্ত বৃষ্টি দিয়ে দিলাম। মুসা রে, আমার বাজেটে ছিল না, কিন্তু ওদের জিকিরের কারণে আমি আল্লাহর ওয়াদা আমি খেলাপ করতে পারি না। আমি আল্লাহ ওদের জন্য রিজিক পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, রিজিক যদি পাইতে চান তাহলে অবশ্যই রিজিকের মালিকের পিছনে দৌড়াইতে হবে। ওই মালিকের পিছনে দৌড়ান যে মালিক বরাদ্দ করে। আমরা তো অনেক সময় ভুল করি। ওই যে বললাম চাচার কবর কোথায়, আর চাচি কান্দে কোন জায়গা।
পাবেন কোথায় আর খুঁজেন কোন জায়গা? পাবেন যার কাছে, চাইতে হবে তার কাছে। ওরে মুসলমান, এই পবিত্র সোহাদায়ে কারবালার মাহফিল, সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল, কারবালার দুটি আলোচনা করে আমি শেষের দিকে চলে যাব। বাংলাদেশের হাজার হাজার মসজিদে এই পবিত্র মুহররম মাসে কারবালার ওয়াজ হয় নাই। বাজানো, এর থেকে বোঝা গেল বাংলাদেশে এখনো হাজার হাজার বেঈমানের অভাব নাই। কথা বলে আপনারা ধন্য, সোহাদায়ে কারবালার মাহফিল আপনারা সাজিয়েছেন, সাজাইয়া প্রমাণ করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আওলাদদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসার জন্যই আমরা টাকা খরচ করেছি, ভালোবাসার জন্যই মাহফিল সাজিয়েছি, উলামা একরাম দাওয়াত করে আমরা বয়ান শুনেছি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, ইয়াশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মাথা মোবারক করা কেটে বর্ষার আগে বিদায়া কুফা নগরে নিয়ে চলে গেল। উবাইদুল ইবনে জিয়াদ বলল সৈন্যরা এটা সিরিয়াতে নিয়ে চলে যাও। ইমাম হুসাইনের মাথা মোবারক কুফা নগরের অলিগলি দিয়া 3 দিন পর্যন্ত প্রদর্শন করা হলো, আনন্দ মিছিল করা হলো। ওই পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছিল সিরিয়ার দামেস্কে ইয়াজিদের রাজ দরবারে। যখন নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক ওই সময় মরুভূমির রাস্তা অতিক্রম করার সময় সৈন্যরা বলল সন্ধ্যা হয়ে গেছে, রাত্রিবেলা বিশ্রাম করি, সকালবেলা আবার রওনা দিব। খুঁজে দেখে পাশে একটা গির্জা দেখা যায়। ওই গির্জার পাদ্রির কাছে যা বলেন, পাদ্রি আজকে রাতটা তোমার গির্জার এখানে আমরা কাটাইতে চাই, বিনিময়ে তোমাকে কিছু পয়সা দিয়ে যাব। পাদ্রি ডেকে বলল তোমরা কারা, তোমাদের পরিচয় কি? বলে আমরা ইয়াজিদের সেনাবাহিনী, সিরিয়ান সেনা। কোথায়, কি জন্য? বলে আমরা সিরিয়ার দিকে ফিরে যাচ্ছি। ওই যে বর্ষার আগায় সুন্দর পবিত্র একটা মস্তক, নুরানি চেহারা, এত সুন্দর চেহারার মানুষটা আমি জীবনেও কোনোদিন দেখি নাই। এই সুন্দর চেহারা নুরানি মস্তক কার? সিরিয়ান সৈন্যরা বলল এটা আমাদের নবী, তিনার দৌহিত্র ইমাম হুসাইনের খণ্ডিত মস্তক। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলল, আরে মুসলমানরা, তোরা কত বড় নিষ্ঠুর! আমি খ্রিস্টান, ঈসা নবীর পায়ের ধুলার, জুতার ধুলাও যদি আমি পাইতাম, এটাকে মহামূল্যবান নিয়ামত মনে করে আমি সংরক্ষণ করে রাখতাম। তোরা নবীর আওলাদ পাইছিস,
নবীর দৌহিত্র পেয়েছিস, তারপরেও তোরা সম্মান না করে তাকে হত্যা করেছিস। তার খণ্ডিত মাথা বর্ষার আগায় বিদায় আনন্দ করে সিরিয়ার দিকে রওনা করছিস। তোদের মতো জালিম সৃষ্টির মধ্যে আর কে হতে পারে রে? এই কথা বলে পাদ্রী ডাক দেয়া বলেন, ওই নারীরা কারা, মহিলারা কারা? বলে এরা নবী পরিবারের সম্মানিত মহিলা। বলে হে সিরিয়ান সৈন্যরা, আমার এই গির্জার ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আমি লুকায় রাখছি। এই 10,000 স্বর্ণ মুদ্রা তোদেরকে সকালবেলা দিব, কিন্তু বল আমি খ্রিস্টান, ইমাম হুসাইনের নানার উম্মত আমি না, আমি ঈসা নবীর উম্মত, কিন্তু ইমাম হুসাইনের প্রতি আমার মহব্বত, আমার ভালোবাসা আছে রে। ওই পবিত্র মস্তক মুবারকটা আমাকে আজকে রাতের জন্য দিবি। আমি আজকে ওই রাত্রিবেলায় মস্তক এই মাথা মুবারকের খেদমত করব। ইমামে মাকামের পবিত্র মাথা মুবারকের খেদমত আমি আজকে রাত্রিবেলা করব। আমার একটু সুযোগ দিবি, নবী পরিবারের সম্মানিত মহিলাদের খেদমত আমি আজকে রাত্রিবেলা করব। বিনিময়ে সকালবেলা ফজরের নামাজের পরে তোদেরকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। ওরা চিন্তা করলো, বাপরে বাপ, 10,000 স্বর্ণ মুদ্রা বর্তমান সময়ে 10,000 কোটি টাকার কম হবে না। ঠিক আছে, তোমাকে দিয়ে দিলাম। তখন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার কাছে পাদ্রী যা বললেন, জয়নব, আপনি প্রিয় নবীর দৌহিত্র হন, আপনি ক্ষমা করে দিবেন আমাকে, আমি একজন খ্রিস্টান পাদ্রী, খেদমত করার মতো আমার কিছুই নাই। হে নবীর আওলাদ, আপনারা আজকে অনেকদিন পর্যন্ত ক্ষুধার্ত, সন্তান হারা, আপনজন হারা, ভাই হারা, আপনাদের বড় কলিজায় বড় ব্যথা আমি বুঝতেছি। আজকে রাত্রিবেলা আপনাদের একটু খেদমতের সুযোগ করব, সুযোগ আমি নেব, আপনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করব, রাত্রি বিশ্রামের ব্যবস্থা করব। যদি ত্রুটি হয় আমি আপনার নানার উম্মত না, আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ও নবীর উম্মত, একজন খ্রিস্টানের কলিজার ভিতরে নবীর ভালোবাসা এসে গেল। কাজী নজরুল কত চমৎকার করে লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেছে সে। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। সেই নাম জপলে বুঝতেই পারি, ওই নাম জপলে বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। কাজী নজরুলের মনে হয় বিরাট বড় দাড়ি ছিল, কথা কন নাকি, দাড়ি ছিল। আমাদের দেশে আর একজন কবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, দাড়ি ছিল না? কত বড়, বিরাট বড় দাড়ি। আচ্ছা বলেন, ওনাকে জান্নাতি বলার কোনো সুযোগ আছে? কারণ উনি সনাতন ধর্মের একজন ব্যক্তি, অন্য ধর্মের মানুষ, কিন্তু দাড়ি তো বিরাট বড় লম্বা। কাজী নজরুল প্রিয় নবীজির শানে 4,500 নাতে রাসূল লিখলেন, একটা দাড়িও জীবনে কোনোদিন রাখে নাই। তারপরও আমরা তাকে জান্নাতের সুযোগ, সার্টিফিকেট, জান্নাতের কথা বলে দিতে পারি, কারণ ওনার কলিজার ভিতরে নবীর প্রেম এবং ঈমান ছিল। কথা বলেন ঠিক কিনা? ঈমান 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 ঈমান। খ্রিস্টান পাদ্রীর কলিজার ভিতরে নবীর প্রেম এসে গেল।
অন্দর মহলে নবী পরিবারের মহিলাদেরকে পাঠিয়ে দিলেন, আর মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন সেবা করার জন্য। পবিত্র মাথা মোবারক নিয়ে চলে আসলেন নিজের রুমে। রুমের ভিতরে সুন্দর করে বিছানার উপরে স্বর্ণের প্লেটের উপরে রাখলেন পবিত্র মাথা মোবারক। জান্নাতি যুবকদের মাথা মোবারক, জান্নাতি যুবকদের সর্দারের মাথা মোবারক রাখলেন স্বর্ণের প্লেটের উপরে। মশক ভরে পানি আনলেন, পানি এনে পানি মাথায় ঢাললে মাথার চুল, মুখ, দাড়ি মোবারক রক্তে রঞ্জিত ছিল, ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে লাগলেন। পাদ্রী পরিষ্কার করতে লাগলেন আর চোখের পানি ফেলে কেঁদে বললেন, হুসাইন, তোমার মতো এত সুন্দর নিষ্পাপ একজন চেহারার মানুষ, নবীর আওলাদকে ওরা এইভাবে হত্যা করতে পারলো কিভাবে আমার বুঝে আসে না। মনের অজান্তি চোখ বেয়ে বেয়ে খ্রিস্টান পাদ্রীর পানি এসে গেল। এমন সময় লক্ষ্য করলেন আর সে মোয়াল্লা থেকে একটা পবিত্র নূর মুবারক এসে ইমামে মাকামের চেহারা বরাবর একটা নূর একবারে আসমান বরাবর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। এই পবিত্র নূরের আলোতে ওই খ্রিস্টান পাদ্রী নূরের আলোর দিকে তাকাইলেন। নূরের আলোর দিকে তাকানোর পরে ওই নূরের আলোতে আশ্চর্য অনেক নিদর্শন। খ্রিস্টান পাদ্রী সারাটা রাত পার করে দিয়ে মনের অজান্তেই জবান থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলে, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওরা কালেমা পড়ার পরেও ইমানদার হতে পারে না। আর একজন ইমান হারা ব্যক্তি ইমানদার হয়ে গেল নবীর প্রেমের ভালোবাসা। এটার নাম তাকদীর, তাকদীর, নসিব, নসিব, নসিব। আজকে যারা শুহাদা কারবালা মাহফিল আসছেন, শরীক যারা হয়েছেন, বুলন্দ নসিব, বুলন্দ নসিব, বুলন্দ নসিব। আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগেও না পরেও না, তোমাকে অবশ্যই আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। যেইভাবেই হোক পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে, শূন্য হাতে, খালি হাতে। ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মনোবেরি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন
ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাজানো পৃথিবী থেকে চলে যেহেতু যাওয়া লাগবে, আওলাদে রাসূলের মোহাব্বত নিয়ে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে কবরে চলে যেতে হবে, হুসাইনি পতাকা নিয়ে কবরে যাওয়া দরকার। দুনিয়া থেকে কবরে চলে যাওয়া লাগবে, নবীর হামদের পতাকা নিয়ে কবরে যাওয়া দরকার। নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়া দরকার, নবীর পক্ষ নিয়ে কবরে যাওয়া দরকার। এর যুবক, তুমি কার পিছে দৌড়াও? কোন সংগঠনের পিছনে দৌড়াও? কোন দলে দৌড়াও? যেই দলে নবীর শান নাই, আমি ফরিদি সেই দলে নাই। কথা বলেন ঠিক না বেঠে? যেই দলে ইমাম হুসাইনের গান নাই, সেই দলে আমি নাই। কথা বলেন ঠিক? যে বা যারা ইয়াজিদের প্রশংসা করে, ওর সুন্দর দাড়ি থাকতে পারে, গায়ে জুব্বা থাকতে পারে, মাথায় চমৎকার সুন্নতি টুপি থাকতে পারে, আল্লাহর কসম ওরে এক সেকেন্ডের জন্য আমি মানি না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাক। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা বাজারে বাজারে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, তুমি 60 হিজরির বড় ফিতনা, ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির ওই যুবকের শাসন থেকে, ফিতনা থেকে আমাকে বাঁচাও। হযরত আবু হুরায়রা 59 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা ইয়াজিদের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ বাঁচাও, ওই 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। নবীজি বলছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশিন। আমার কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমার উম্মত ধ্বংস হবে আমার কুরাইশ বংশের যুবকের মাধ্যমে। আর আবু হুরায়রা বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, 60 হিজরির শাসন থেকে আমাকে বাঁচাও। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে, 64 হিজরিতে সে মারা গিয়েছিল। সে বানর নিয়ে খেলা করত, বানর নিয়ে আনন্দ করত, বানরে তারে কামড়ায় কামড়ায় মারছিল। বানরের কামড়ে সে মারা গিয়েছিল, বানরের কামড়ে মারা গিয়েছিল। বড় নিকৃষ্টভাবে সে কবরে গিয়েছিল। ইমাম হুসাইন তিনি জান্নাতি, তিনি উৎকৃষ্টভাবে বেঈমানের কাছে মাথা নত না করে, বীরত্ব প্রদর্শন করে জিহাদের ময়দানে শহীদ হয়েছিল। আর ইয়াজিদ বানরের কামড়ে, বানরের খেলা করতে যে বানরের কামড়ে মরেছিল, বানরে তারে কামড়ায় মারছিল। তার মানে বোঝা গেল ওটা নিকৃষ্ট জীব, নিকৃষ্ট ভাবেই মারা গেছে। আমার হুসাইন ওই দিন যদিও ময়দানে কারবালায় শহীদ হয়েছে, কিন্তু হুসাইনের বিজয় চিরদিন 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 কোটি 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 উম্মতের হৃদয়ে হুসাইন গেঁথে থাকবে। আল্লাহর কসম করে বলি, কেউ যদি ইমাম হুসাইনকে গালি দেয়, আমরা তার জিহ্বাটাকে প্লাস দিয়ে টেনে 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 ছিঁড়ে ফেলে দেব। কথা বলেন ঠিক না? কেউ কেউ যদি ইয়াজিদকে গালি দেয়, তাহলে আমাদের কলিজায় মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালো লাগে কিনা? এই জোরে বলেন, ইয়াজিদকে গালি দিলে ভালো লাগে কিনা? শান্তি লাগে কিনা? কিন্তু আজকে ওরা কারা? খুদার ঘর মসজিদে, যে মসজিদের মিম্বার নবীর জন্য, যে খুদার ঘর মসজিদ নবীর জন্য, যে আযান নবীর জন্য, যে নামাজ নবীর জন্য, যে কালিমা নবীর জন্য, যে আযান নবীর জন্য, যে ইকামত নবীর জন্য, যে মুসল্লা নবীর জন্য, যে তাশাহুদ নবীর জন্য, যে কিরাত নবীর জন্য, যে ঈমান নবীর জন্য, যে ইয়াকিন নবীর জন্য, যে কবর নবীর জন্য, যে হাসর নবীর জন্য,
ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মুহররম মাসে তার প্রশংসা না করে ইয়াজিদকে বাঁচানোর জন্য হযরত রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। ওরাই হলো বর্তমান ইহুদিদের দালাল, ওরাই হলো ইসলামের গাদ্দার, নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আমার ওয়াজ শেষ, লম্বা কথা বাড়াবো না। হাজিরিন, আপনাদের মাঝে এসে দীর্ঘ সময় সর্ববিষয়ে আলোচনা তুলে ধরেছি। আমার কথাটা বাড়ি পর্যন্ত নেওয়ার চেষ্টা করবেন বন্ধু। প্রত্যেক বছর সবসময় আমাদের আসার সুযোগ হয় না। রহমতুল্লাহ বারবার যোগাযোগ করছে, আপনারা সুন্দর করে একটা বাগান সাজিয়েছেন। যুবকরা অনেক মেহনত করছে, কেউ পয়সা দিছে, কেউ ধমক দিছে, কেউ রাগ করছে, কেউ দিছে, কেউ বেজার হয়েছে, বারবার গেছে, কেউ বেজারও হয়েছে। যিনি বেজার হয়েছেন তিনার এখানে কোনো স্বার্থ নেই। আপনার কাছে কিছু চাওয়ার পরে যদি আপনি বেজার হয়ে থাকেন, মনে রাখবেন এই বেজারটা আপনি শাহাদাতে কারবালার সাথে হয়েছেন। আপনার কাছে কিছু চাওয়ার সাথে যদি শরীক হয়েছেন মহব্বতে, তাহলে মনে রাখবেন এই মহব্বতটা আপনি শাহাদাতে কারবালার সাথেই করছেন। আল্লাহর নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইটা আওলাদ। মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, যে তাদেরকে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমি নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাতি বানাইবে। আপনি 1 টাকাও যদি দিয়ে থাকেন, এই 1টা টাকা নষ্ট হয় না, আল্লাহর কসম। এই 1টা টাকা আপনার জন্য শাহাদে কারবালার মহব্বতে খরচ হয়ে গেছে। 1 টাকাও যদি দিয়ে থাকেন, বুদ্ধি আর পরামর্শ দিয়েও যদি সহযোগিতা করেন, তাও শাহাদে কারবালার মহব্বতই হয়েছে। বাপ দুনিয়ার থেকে কবরে চলেই যেতে হবে, আজ অথবা কাল। পৃথিবীর এইরকম শক্তিশালী মানুষ এক সময় ছিল জানেন, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথে তলোয়ার চালাইছে, ক্লান্ত হয়নি। এই শক্তি আমাদের আছে? একসাথে 1000 মানুষের সাথে যুদ্ধ করছে, ক্লান্ত হয়নি। এরকম মানুষ, শক্তিশালী মানুষ পৃথিবীতে ছিল। এই মানুষগুলি কবরে চলে গেছে। বাপ, আমরা একদিন কবরে চলে যাব। মানুষ মরে যাওয়ার 17 দিনের মাথায় তার পেট ফেটে মাটির সাথে একেবারে মিশে যায়। 2 মাসের মধ্যে তার সমস্ত চামড়া গোশতগুলি মাটির সাথে মিশমার হয়ে যায়, মিশে যায়। 1 বছরের ভিতরে হাড্ডিগুলি পর্যন্ত মাটির সাথে মিশে যায়। মানুষ, তুমি বাহাদুরি করো কার জন্য? বাহাদুরি করো কিসের জন্য? বাহাদুরি তোমার, বাহাদুরি 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 কিসের? বাহাদুরি কিসের? কোনো বাহাদুরি নেই। আমি অনেক সময় ভাবি, বিরাট বড় বক্তা, সুন্দর ওয়াজ আমি করি, বিরাট বড় আলেম, বিরাট ছাতা, কিচ্ছু না। আমাকে পাগল বানাইতে আল্লাহর মাত্র 1 সেকেন্ডও সময়ের দরকার হবে না। শুধু তারটা ঘুরাই দিবে, সঙ্গে সঙ্গে মিসমার। দেখবেন এই পাগড়ির জায়গা পাগড়ি থাকবে না, লুঙ্গি চলে যাবে পাগড়ির জায়গা। আমি উলঙ্গ রাস্তা দিয়ে হাঁটতেছি, সকালের ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীরে পার ভাঙ্গিও পার গরে, এই তো নদীর খেলা।
সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কোনো দেমাগ নাই, অহংকার নাই, মানুষ মরে যাব, পচে যাব, গলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহ বললেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এরে বান্দা, তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বিবি দিয়েছি। আমি তোমাকে সম্পদ দিয়েছি রে বান্দা, সম্পদ দিয়েছি। এই সম্পদ থেকে তোমার মরণ আসার আগে তুমি ব্যয় করো, মৃত্যু আসার আগে তুমি আমি আল্লাহর পথে খরচ করো। মৃত্যু আসার আগে তুমি খরচ করো, মরণ আসার আগে মরণ মরণ মরণ। আপনাদের এই চট্টগ্রাম থেকে ঢাকাতে যায়, ঢাকা থেকে চট্টগ্রাম আসি, মিনিমাম 250 কিলো রাস্তা গাড়ি দাবড়াইতে হয়। মাহফিল থেকে যাওয়া আসা দিয়ে আমাদের মিনিমাম হলো 600 কিলো রাস্তা গাড়ি দাবড়াইতে হয়। 600 কিলো রাস্তা, 600 কিলো দাবড়াইয়া তারপরে বাসা পর্যন্ত যাই। কত রজনী, কত রাত, কত দিন বিশ্ব রোডে মানুষের লাশ দেখেছি। গত বছর মাহফিলে প্রত্যেক রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট দেখেছি, প্রত্যেক রাত মানুষের লাশ দেখেছি। গা শিহরি উঠে, পশম খাড়ায় যায়। আপনারা যখন ঘুমান, আমরা তখন রাত্রিবেলা রাস্তায় চলি। ও মুসলমান, ও মুসলমান, নিজেকে যদি প্রশ্ন রাখেন আমি অমুক, আমি তমুক, মাঝে মধ্যে হসপিটালে যাবেন। যদি নিজেকে বেশি পাপিষ্ট মনে হয়, গোরস্থানের পাশে যে দাঁড়াইয়া জিজ্ঞেস করবেন, এ গোরস্থান, তোমার কোলে কে ঘুমাইছে? গোরস্থান জবাব দিলে, আমার এই গোরস্থানের ভিতরে বহু আগের একজন জমিদার আছে, আমার এই গোরস্থানের ভিতরে বহু আগের এক জুলুমবাজ আছে, খালি মানুষের জমি খাইতো, মানুষের জমিগুলি নকল দলিল দিয়ে কেড়ে কেড়ে নিয়ে যাইতো। আজকে আমার এই গোরস্থানের ভিতরে তার জায়গা হয়েছে, মাটির সাথে আজকে মিশে গেছে, কবরের ঠিকানাও নাই। সেই জমিগুলি আজকে অন্যের হয়ে গেছে, সেই জমিগুলি তার আর নাই। আজকে সে আল্লাহর দরবারে চলে আসছে, মাটির সাথে মিশে গেছে। গোরস্থানকে জিজ্ঞেস করবে, গোরস্থান তোমার মধ্যে কি আছে? বলে, আমার ভিতরে আল্লাহওয়ালা বান্দা আছে, যারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহ নবীর গোলাম হয়ে কবরে চলে আসছে। আজকে তারা আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে ঘোরাফেরা করতেছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ।